বিএনপি নেতারা বলেছেন, সরকার যে সংস্কার করতে চাইছে তার সবকিছুই বিএনপির দেয়া ৩১ দফা কর্মসূচিতে আছে। তাই সংস্কারের নামে সময় ক্ষেপণ না করে শিগগিরই নির্বাচনের রোডম্যাপ দেওয়ার দাবি জানান তারা। বলেন, জনগণ বিএনপির ৩১ দফা সংস্কার কর্মসূচিতে সাড়া দিয়েছে। আরো জানাচ্ছেন আহমেদ সরোয়ার। রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থাপিত ৩১ দফা সংস্কার কর্মসূচির জনসম্পৃক্ততায় যাত্রাবাড়ী থানায় কর্মশালা করে বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ। মঙ্গলবার বিকেলে এ কর্মশালায় ৩১ দফার বিস্তারিত তুলে ধরেন মহানগর বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। সকল গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানসমূহ পুনর্গঠন করা হবে। আলোচনায় বিএনপি নেতারা বলেন, রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য কাজ করছে বিএনপি। আওয়ামী লীগ দেশকে যে অন্ধকারে নিয়ে গেছে তা থেকে ফিরিয়ে আনতেই এই ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিগত ১৬ বছর ধরে খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা রাষ্ট্রের প্রত্যেকটি কাঠামোকে, রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে এমনভাবে দলীয়করণ করেছে, এমনভাবে আওয়ামীকরণ করেছে, প্রত্যেকটি কাঠামো এবং প্রত্যেকটি রাষ্ট্রযন্ত্রকে বিরোধী দল এবং বিরোধী মত দমনের একটি হাতিয়ার হিসেবে বানানো হয়েছে। সংসদ, বিচার বিভাগ এবং প্রশাসন তিনটি মূল স্তম্ভ। আপনারা লক্ষ্য করবেন যে তিনোটাকে এই খুনি হাসিনা সম্পূর্ণরূপে ধ্বংস করেছে। অন্তর্বর্তীকালীন যে সরকার, সেই সরকার এদেশের সকল মানুষের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং আজকে এই সরকারকে উপলব্ধি করতে হবে নির্বাচনের গুরুত্ব। জনগণ হচ্ছে সকল ক্ষমতার উৎস। জনগণ যাকে চাবে তারাই রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে দেশ পরিচালনা করবেন। বিএনপি নেতারা বলেন, শুধু জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা নয়, ভবিষ্যতে যাতে কেউ ফ্যাসিবাদী আচরণ করতে না পারে তার জন্য এই সংস্কার প্রস্তাব। আপনারা যদি বিচার বিশ্লেষণ করে দেখেন, আজকে যারা সংস্কার সংস্কার বলে চিল্লাচ্ছে, এই সংস্কারের আর কোনো প্রয়োজন নেই। এখানে সংস্কারের প্রতিটি দফা এখানে উল্লেখ আছে। তারেক রহমান 2 বছর আগেই এই ৩১ দফা উপস্থাপন করেছিলেন। দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে বিএনপি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নেতারা। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা।